inhuman. I thank the courts for reinstating these basic facilities. আইনি লড়াইয়ে স্বস্তি। দিল্লির জয়হিন্দ কলোনিতে উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আদালতের এই নির্দেশকে বিজেপির বাঙালি বিরোধী আগ্রাসনের যোগ্য জবাব হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। দিল্লির বসন্তকুঞ্জের জয়হিন্দ কলোনি এক টুকরো বাঙালি পাড়া, এক প্রকার মিনি বাংলা। আপাতত অস্তিত্বের সংকটে ভুগছেন এখানকার বাংলাভাষীরা। ক্রমাগত উচ্ছেদের হুমকি, জল বিদ্যুৎ বন্ধ, সমস্যায় জর্জরিত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাদের হয়ে সরব হয়েছেন। তৃণমূলের প্রতিনিধি দলও ওই এলাকায় গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছে। দরকারে বাসিন্দাদের আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানায় রাজ্যের শাসক দল। সেখানকার বাংলাভাষীদের নিয়ে 24 ঘন্টার জন্য ধর্নায়ও বসেছিলেন তারা। সংসদেও বিষয়টি তুলেছে তৃণমূল কংগ্রেস। জয়হিন্দ কলোনিতে বসবাসকারী বাংলাভাষীদের অভিযোগ, বাংলায় কথা বলার জন্য তাদের হেনস্থা করা হচ্ছে। তারা বলেন, কয়েক মাস আগে দিল্লি পুলিশ ওই কলোনিতে বসবাসকারী সবার পরিচয়পত্র খতিয়ে দেখেছিল। তখন কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা পাওয়া যায়নি। আসলে বসন্তকুঞ্জের ওই এলাকার জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদ। 2024 সালে ওই এলাকা থেকে বাসিন্দাদের বিদ্যুৎ বন্ধের নির্দেশ দিয়েছিল দিল্লির এক আদালত। অভিযোগ, বেআইনিভাবে এলাকায় বসবাস করছেন স্থানীয়রা। আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে দিল্লি পুলিশ। কিন্তু ওই এলাকার বাসিন্দারা পাল্টা আদালতের দ্বারস্থ হন। সেই মামলাতেই স্বস্তি পেলেন বাসিন্দারা। আদালত জানিয়ে দিল, ওই এলাকায় আপাতত উচ্ছেদ অভিযান চালানো যাবে না। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে খবর পোস্ট করে বিজেপিকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করা হলো, দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের এই স্থগিতাদেশ সুবিচারের পথে একটা বিরাট পদক্ষেপ। আদালতের নির্দেশের কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে তোপ দেখেছেন সাগরিকা ঘোষও। তিনি লেখেন, প্রত্যেক বাংলাভাষী ভারতীয় ন্যায়ের জন্য তৃণমূলের এই লড়াইয়ের গুরুত্বপূর্ণ প্রথম ধাপ এই স্থগিতাদেশ। বাংলা ও বাংলাভাষীদের টার্গেট করে কেন্দ্র ও বিজেপি সফল হবে না বলে তিনি লেখেন, বাংলার শাসক দলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেক বাংলাভাষীকে রক্ষা করা হবে। That what the government of India has started across the country against Bengali-speaking people who are migrant workers is illegal, unconstitutional and inhuman. I thank the courts for reinstating these basic facilities to the people of Jayhind Colony, and this vindicates the stand of our leader, Mamata Ji, Chief Minister of Bengal, who has consistently said, in the name of illegal migrants, you are doing racial profiling of Bengali people and harassing them and persecuting them, which is absolutely against the law of the country, and the courts have vindicated it. জয়হিন্দ কলোনিতে এভিকশন অর্ডারের উপর স্টে অর্ডার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ইমিডিয়েটলি যেন জল এবং ইলেকট্রিক সাপ্লাই যাতে আমাদের কলোনির মানুষরা আবার পেতে পারে। তো এটা আমাদের বাংলার মা মাতৃ মানুষের জয়, বাংলার জয়। তৃণমূলের বার্তা, বাংলাভাষীদের বিরুদ্ধে যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদ করা হবে। বাংলাভাষী ভারতীয়দের সম্মান, স্বীকৃতি এবং সুবিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে লড়াই চলবে। তৃণমূল বলছে, আদালতের এই রায় বাংলা বিরোধী বিজেপিকে যোগ্য জবাব। ভিন রাজ্যে বাংলাভাষী ভারতীয়দের হেনস্থার বিরুদ্ধে তাদের লড়াই চলবে বলে জানিয়েছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।